খড়গপুর থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমি কিন্তু সন্ধ্যাবেলায় খড়গপুর স্টেশনে এসে পৌঁছালাম। তারপরে খড়গপুরের একটা পরের স্টেশন আছে, তুমি জানো, মেচেদা। মেচেদা স্টেশনে যখন ট্রেনটা দাঁড়ালো ঠিক তখনই 12:30 বা তারপরেই হয়তো আমি কিন্তু হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। 12:30টার সময় হাওড়া স্টেশন কতটা ফাঁকা হয় তুমিও জানো। আমি যেটা দেখলাম এবার, সেটা ইব্রাহিম ভাই কিন্তু তুমি এবার একদম বিশ্বাস করতে পারবে না যে জিনিসটা আমি তোমাকে। আমি যখন দেখলাম যে লোকটাকে আমি কাল রাত থেকে খড়গপুর স্টেশন, মেচেদা স্টেশন এবং ইভেন হাওড়া স্টেশন দেখেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। ক্যামেরার সামনে আমি ইব্রাহিম, আমার সঙ্গে আমার বন্ধু রনি। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। তো দর্শক মণ্ডলী, আজকে আমাদের যে ঘটনাটি আলোচনা করা হবে সেটি পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই। তো ঘটনাটি খুবই রোমাঞ্চকর এবং ভিন্ন একটি ধরনের গল্প। তো গল্পটি আজকে বলে শোনাবে আমাদের রনি ভাই। তো রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি যদি ঘটনাটি আজকে শেয়ার করো তোমার মতো করে আমাদের ভিউয়ার্সদের জন্য, তাহলে খুবই ভালো হয়। অবশ্যই। তো আমাদের সাবস্ক্রাইবার ভাই আমাদেরকে আগের ভিডিও থেকে দুটি গল্প পাঠিয়েছিল এবং দুটি বেশ বড় গল্প এবং দুটিই কিন্তু একটি মানে রোমাঞ্চকর গল্প। তার মধ্যে বড় হওয়ার কারণে আমরা একটি গল্পকে বেছে নিয়েছি। তো যে ঘটনাটি পাঠিয়েছিল আমি সেটি শুরু করব। সে যেভাবে পাঠিয়েছিল আমি তার মতো করে গল্পটি এখানে তুলে ধরছি। আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগের ঘটনা। আমি কর্মসূত্রে খড়গপুরে থাকতাম। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আমি থাকতাম এবং সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার আর রবিবার কিন্তু আমার কর্মসূত্র থেকে আমি ছুটি পেতাম। তো আমি শুক্রবার রাত্রে আমি খড়গপুর থেকে রাতের ট্রেনে আমি বাড়ি আসতাম। এরকমই একটা দিন আমি কাজ শেষ করে সন্ধ্যাবেলায় খড়গপুর থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমি কিন্তু সন্ধ্যাবেলায় খড়গপুর স্টেশনে এসে পৌঁছালাম। সেখানে ঠিক 8:30 থেকে 9টার সময় আমি যখন এসে পৌঁছালাম তখন খড়গপুর কিন্তু বেশ ফাঁকা, মানে অত লোকের সমাগম নেই এবং একটা ফাঁকা ফাঁকা স্টেশন, ঠিক আছে। এরকম সময় যখন আমি স্টেশনের একটু বাইরের দিকটায় গিয়ে ওখানে একটা ফাঁকা জায়গায় বসলাম, তখন ওখানে আমি দূরে একজনকে মানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। বেশ একটু দূরে, একটু যেখানে আলোর মানে প্রভাবটা কম, আলো খুব নেই, সেখানে কিন্তু একটু বোঝা যাচ্ছে একটা বয়স্ক লোক, ঠিক আছে। না হলেও 65 থেকে 70, তার বেশি বয়স হবে, বেশ বয়স্ক একজন লোক। গায়ের জামা কাপড় একদম নোংরা, ঠিক আছে। মনে হচ্ছে যেন অনেক দিন থেকে ঘর হারা, মানে কোথাও নয়, পুরো নোংরা জামা কাপড়। সেই হিসাবে তাকে ওখানে আমি দেখতে পেলাম। আমি ভাবলাম অনেকজন যারা স্টেশনে রাত কাটায় তাদেরই মধ্যে কেউ একজন হবে। তো আমি সেই জিনিসটাকে সেভাবে কিন্তু নোটিস করলাম না, কিন্তু সে ফাঁকায় কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। আমি যতক্ষণ স্টেশনে ট্রেনের অপেক্ষা করলাম আমি ততক্ষণে কিন্তু তাকে দেখতে পেলাম। তারপরে যখন ট্রেনের জন্য অ্যানাউন্স করলো, আমি যেখানে বসেছিলাম সেখান থেকে উঠে আমি যে প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা আমি সেই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছালাম। তারপরে আমি যেভাবে ট্রেন আসে, ট্রেন আসার পর সবাই যেভাবে ট্রেনে উঠলো আমি ট্রেনে উঠে গেলাম এবং বসে আমরা যখন ওখান থেকে রওনা শুরু হলো, তারপরে খড়গপুরের একটা পরের স্টেশন আছে, তুমি জানো, মেচেদা। মেচেদা স্টেশনে যখন ট্রেনটা দাঁড়ালো ঠিক তখনই আমি জানলার দিকে বসেছিলাম, তো জানলার দিক থেকে আমি বাইরের দিকে তাকিয়ে দেখি মেচেদা স্টেশনে যখন ট্রেনটা পৌঁছায় তখন কিন্তু প্রায় রাত্রি 11টা বেজে গেছে। রাত্রি 11টার দিকে যখন আমি বাইরের দিকে তাকাই পুরো স্টেশন শূন্য, একটা মানুষও নেই। কয়েকটা হকার শুধু জিনিসপত্র যা বিক্রি করছিল তারাও সামনের দিকে চলে গেল। আমি ট্রেনের একটু পিছন দিকে ছিলাম। আমি জানলা থেকে বাইরে দেখছি আবার ঠিক স্টেশনের একদম মানে স্টেশনের শেষ প্রান্তে যে লোকটাকে আমি খড়গপুর স্টেশনে দেখেছিলাম, সেই সেম ওই বয়স্ক লোক, ওই নোংরা সাদা জামা কাপড় পরে সে কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু এবার একটু অবাক হলাম, আমি একটু আশ্চর্যও হলাম ওখানে জিনিসটা দেখে যে এই লোকটা তো খড়গপুর স্টেশনে ছিল এবং সে তো আমার সঙ্গে আসেওনি। যতটা আমার জানা, আমি ওখান থেকে একাই চলে এলাম এবং উঠলাম, তখন কিন্তু আমি লোকটাকে দেখিনি। তাও আমি ভাবলাম হয়তো সে এসেছে এবং ট্রেনে উঠেছিল এবং এখানে ট্রেন দাঁড়িয়েছে বলে সেও হয়তো নেমেছে। আমি সেভাবে কিন্তু জিনিসটা নোটিশ করলাম না। তারপরে আবার একই জার্নি শুরু হলো। আমি কিন্তু বেশ 12:30 বা তারপরেই হয়তো আমি কিন্তু হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। 12:30টার সময় হাওড়া স্টেশন কতটা ফাঁকা হয় তুমিও জানো। একদম পুরোপুরি ফাঁকা, কিছু কিছু মানুষ যারা ঘুমিয়ে আছে তারাই। প্ল্যাটফর্মের দিকগুলোতে মানুষের সমাগম একবারেই নেই। তো আমিও কিন্তু ওখান থেকে একটু প্ল্যাটফর্মের যেখানে মানুষ ঘুমিয়ে আছে সেখানে না থেকে আমি একটু দূরে এসে বসলাম। মানুষ থেকে কিছুটা দূরে এসে প্ল্যাটফর্মের মধ্যে আমি বসলাম, কারণ আমার বাড়ি যাওয়ার ট্রেন যেটা সেটা কিন্তু ভোরবেলায় ছিল।
4টের সময় বা 3টের সময়। তো আমি 2-3 ঘন্টা ভাবলাম আমি একটু আরাম করে ওখান থেকে যাব। তো আমি একটা ফাঁকা বেঞ্চের দিকে গিয়ে বসলাম, যেখানে সেখানে আরাম করব বলে। সেখানে যখন আমি আরাম করার জন্য বসলাম, ঠিক তখনই দেখি আমি যেখানে বসে আছি এবার কিন্তু প্ল্যাটফর্মের উপর নয়, ওখান থেকে যেখানে প্ল্যাটফর্মটা শেষ হচ্ছে ওখানে দেখবে হাওড়া স্টেশনের ওখানে রেল লাইনের যেগুলো লাইনগুলো হয় সেগুলোতে কিন্তু আলো দেওয়া থাকে। সে আলোর কাছে কিন্তু আবার সেই লোকটি দাঁড়িয়ে আছে। সে একই পোশাক, একই নোংরা পোশাক, ওইভাবেই দাঁড়িয়ে আছে। সে কিন্তু আমার দিকে ঘুরে বা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে না, ট্রেনের দিকে, লাইনের দিকে তাকিয়ে জাস্ট দাঁড়িয়ে আছে। আমি জাস্ট লোকটাকে দেখে এবার কিন্তু একটু শকই হলাম, কারণ মেচেদার পরে আমি ভাবলাম সেও হয়তো হাওড়া এসেছে, কিন্তু সে যদি হাওড়াও আসে এইরকম জায়গায় আমারই চোখের সামনে কেন সে বারবার ভেসে উঠছে? সে ওখানে দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গে কোনো কথা নয়, কিছুই নয়, কারোর মানে কোনো কিছুই সে করছে না, জাস্ট দাঁড়িয়ে আছে এবং ট্রেন লাইনটাকে দেখছে। একটা মুহূর্তের জন্য আমার মনে হলো যদি ট্রেন আসে তো মানুষটা কি ওখান থেকে সরবে কিনা সেটাও আমি ভাবলাম। তারপরে আমি কিন্তু সাহস পেলাম না যে তাকে গিয়ে কিছু বলবো। আমি কিন্তু নিজে একটু ভয় ভয় পেয়ে ওখান থেকে উঠে চলে এলাম। উঠে এসে আমি হাওড়া স্টেশনের বাইরে এলাম। বাইরে এসে যেগুলো চায়ের দোকান থাকে সেখানে আমি চাটা খেয়ে আমি একটু ওখানে সময় কাটালাম। আমার কিন্তু আর সেখানে ঘুম এলো না, কারণ আমি জিনিসটা দেখে একটু আশ্চর্যই হয়েছিলাম। তো আমি চা খাওয়ার পর যখন এবার আমার ট্রেনের টাইম হয়, আমি আধ ঘন্টা আগে কিন্তু স্টেশনে গিয়ে টিকিট কেটে আমি ওখানে প্ল্যাটফর্ম যেটা দিয়েছিল সেই প্ল্যাটফর্মে গিয়ে উপস্থিত হই। তারপরে নর্মাল ট্রেন এলো, আমি ট্রেনে চেপে গেলাম। ভোরের ট্রেন, ভোর ঠিক বলবো না, 4:30 পর, ঠিক আছে। তো ট্রেনে চাপলাম, ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় 5টা বেজে গেল। 5টার পরে যখন ট্রেনটা হাওড়া থেকে বেরোচ্ছে, এবার হালকা কিন্তু সূর্যের আভা এখন বেরিয়েছে, ঠিক আছে। খুব হালকা একটা আলো, মানে তুমি কি দিন হচ্ছে সেটা বুঝতে পারবে, ঠিক আছে। সূর্য ঠিক উঠেনি কিন্তু দিন হয়ে গেছে। তো আমি চাপলাম ট্রেনে, আমি আবারও জানলার দিকে একটা সিটে নিজের জায়গায় গিয়ে বসলাম। ট্রেন এবার হাওড়া স্টেশন থেকে বেরোনোর সময় তুমি যতটা জানো হাওড়া ক্যান্ট বা যেগুলো আছে সেগুলো অবধি খুব ধীর গতিতে কিন্তু ট্রেনটা যায়। তখন কি হলো, ট্রেনটা এবার আস্তে আস্তে বেরোলো, খুব আস্তে আস্তে বেরোচ্ছে। তারপরে একটু পর গিয়ে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে গেল একদম। সাধারণত দাঁড়াই, অনেক সময় অন্য ট্রেনকে পাস দেওয়ার জন্য দাঁড়াই ট্রেন। আমি ভাবলাম দাঁড়িয়ে গেছে, ওই কারণেই হয়তো আমি এই জিনিসটা অতটা খেয়ালই করিনি। বেশ অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধা ঘন্টা মতো, তখনও কিন্তু ট্রেন ছাড়ে না। এবার কিন্তু আমরা একটু ভেবে দেখি যে ট্রেন কেন এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে বলে। সাধারণত যেরকম প্যাসেঞ্জার নেমে দেখে, তো প্যাসেঞ্জার নেমে যায় ট্রেন থামলে, আমিও কিন্তু সেইভাবেই নিচে গিয়ে নামলাম। নেমে দেখি দূরে একটা জায়গায় বেশ ভিড়ের মতো একটা জায়গা, পুলিশ এবং রেলের কিছু কর্মচারী, তাদেরকে কিন্তু আমি এখান থেকে দূর থেকে একটু দেখতে পেলাম, ট্রেনের বেশ সামনের দিকে। আমি কিন্তু ওখানে মানে আমাদের যে লাইনে ট্রেনটা যাচ্ছে সেই লাইনটা নয়, পাশের লাইনে একদম, কিন্তু আমি ওটা দেখতে পেলাম যে একটা বেশ ভিড় ওখানে জমেছে। আমি কিন্তু ওখানে একটু হেঁটে গেলাম এগিয়ে, যেহেতু ট্রেন পুরো থেমেছিল। আমি হাঁটতে হাঁটতে গেলাম, ওখানে গিয়ে দেখি বেশ ভিড়, এবং আমি ওখানে একজনকে জিজ্ঞেস করি যে কী হয়েছে। সে আমাকে বলল ট্রেন লাইনে কেউ কাটা পড়েছে। আমি জিনিসটা শুনে একদম বেশ, আমি সাহস পেলাম না সেটা দেখার জন্য। তো আমি সেইভাবে দেখবো না ভেবেও, যেটা হয় না যে তোমার একটা ভিতরে ইনস্টিংক্ট কাজ করে যে তুমি কি হয়েছে সেটা দেখার জন্য তুমি ভয় পেলেও তোমার চাইবে, চোখটা যাবে। তো যখন ওখানে পুলিশগুলো ছিল তারা কিন্তু ভিড়কে সামাল দেওয়ার চেষ্টা করছিল, সবাইকে যারা ট্রেনের যাত্রী তাদেরকে ট্রেনে উঠাচ্ছিল, তো সেইভাবে ফাঁকা করছিল, আমাদেরকেও ট্রেনে কিন্তু উঠিয়ে দিল। আমি কিন্তু ট্রেনে উঠে গেলাম আবার, এবং স্বাভাবিকভাবে আমার যে কামরাটা ছিল সেটা একটা পিছনে ছিল, ঠিক আছে। সে পিছন থেকে যখন এবার ট্রেনটা কিছুক্ষণ পর ছাড়লো, ট্রেনটা যখন এবার ছেড়ে আসছে, আমি যখন ওই জায়গাটা পাস করছি, আমি কিন্তু চোখটা, আমি ভয় পেলেও কিন্তু আমার চোখটা ওইদিকে চলে গেল, ঠিক আছে। আমি যেটা দেখলাম এবার, সেটা ইব্রাহিম ভাই কিন্তু তুমি এবার একদম বিশ্বাস করতে পারবে না যে জিনিসটা আমি তোমায় বলবো। আমি যখন দেখলাম যে লোকটাকে আমি কাল রাত থেকে খড়গপুর স্টেশন, মেচেদা স্টেশন এবং ইভেন হাওড়া স্টেশনে দেখেছি, সেই লোকটাই সেই জামা পাঞ্জাবি পরে, এই কোমর থেকে কাটা অবস্থায়, ঠিক আছে, লাইনের এপারে এক সব বডি, এপারে অর্ধেক বডি পড়ে আছে, সেম মানুষ। এবং পুলিশ সেইটা পরিষ্কার করার চেষ্টা করছে এবং লাইনটা ক্লিয়ার করার চেষ্টা করছে। সেই সেম মানুষ যাকে আমি তখন ওইখানে দেখলাম, তাকে আমি গত রাত থেকে খড়গপুর, মেচেদা এবং হাওড়া স্টেশন, 3টে স্টেশনে তার উপস্থিতি আমি দেখতে পেয়েছি। এবং এবার আমি কিন্তু রিলেট করতে পারলাম যে কেন লোকটা ওইভাবে দাঁড়িয়েছিল, বা আমি যেটা দেখছিলাম সেটা কি, কেন ওইভাবে লাইনের দিকে চেয়েছিল, তখন আমি কিন্তু রিলেট করতে পারলাম। সত্যি কথা এটা বলতে, আমি যখন শুনলাম গল্পটা, পড়েছিলাম যখন, তখন
এতটা কিছু মনে হয়নি, বাট যখন তুমি বললে সেই জিনিসগুলো তার মতো করে এক্সপ্লেন করলে, তো শুনে বেশ ভয়ের ব্যাপার মনে হলো। কারণ যখন তুমি দেখতে পাচ্ছ একটা লোককে পরপর 3টে স্টেশনে তুমি দেখছো, তোমার চোখে ভাসছে লোকটা, তুমি প্রথমত ভাবে নর্মাল একটা মানুষ, হয়তো জরাজীর্ণ মানুষ যেগুলো হয় আর কি। কিন্তু তুমি যখন সেই স্টেশন থেকে বেরোচ্ছ হাওড়া থেকে, এবং তুমি খবর পাচ্ছ যে পাশের লাইনে মানুষটা কিন্তু কাটা পড়েছে অনেক আগেই। তুমি যখন দেখেছো তার অনেক আগেই লোকটা কাটা পড়েছে। তখন তুমি আবার ভাবো, সে যখন দেখছে এই জিনিসটা, তার ভিতরে কি হবে, যে কাটা পড়েছে, নিশ্চয়ই সেটা তখনইকার কাটা পড়া নয়, না, নিশ্চয়ই আগের রাতেই কিছু একটা ঘটনা ঘটেছে, এবং সেই লোকটাকে তুমি মানে যে দেখছে, সে কোথায় খড়গপুর স্টেশন থেকে সেটাকে দেখতে পাচ্ছে। আর কোশ্চেনটা আমার এখানে, যে আমাদের যে সাবস্ক্রাইবার ভাই গল্পটি পাঠিয়েছেন, সেই কেন, তাকেই কেন দেখা দিল, কি জন্য, কোথায় হাওড়া, কোথায় খড়গপুর, তার কোনো রিলেটিভও নয়, কেউ নয়, তা সত্ত্বেও সেই কেন দেখতে পেল? যাই হোক, এটা হয়তো একটা তার জন্য কিছু ছিল, যে আহ, যে মানুষটা মারা গেছে ওটা তারই হয়তো আত্মা বা কিছু একটা হতে পারে। তো সে যেভাবে মারা গেছে, তো তার যে মারা যাওয়াটা সেভাবে উচিত হয়নি, যে সে মরে গিয়ে নিজে ভুল করেছে, সে আত্মহত্যা করে, সেটা আত্মহত্যা হতে পারে বা অন্য কিছু হতে পারে। কিন্তু সেই মানুষটা যে মরে গিয়ে হয়তো পস্তাচ্ছে বা ভুল হয়েছে, অনেক সময় হয় না যে আমরা, অনেক সময় হয় না যে কোনো মানুষ যদি মারা যায় এবং তার মৃত্যুটা যদি স্যাটিসফ্যাকশন না পায়, বা যদি তার মৃত্যুতে কোনো শান্তির জিনিসটা অকাল না মৃত্যু থাকে, যেটাকে বলে, হ্যাঁ, অকাল তাহলে কিন্তু তার আত্মাটা নাকি ঘুরে বেড়ায়। তো ঠিক সেরকম হয়তো একটা জিনিস হয়েছে, সেই জন্যই সেই সাবস্ক্রাইব ভাইটা কিন্তু হয়ে দেখতে পেয়েছে। এবং এটা একটা বিশালই কোশ্চেন, যে সেই কেন দেখতে পেয়েছে, এটাই সব থেকে বড় কোশ্চেন। তো সব থেকে বড় কথা এটা, সে যদি দেখতে না পেতো আজকের ঘটনাটি আমাদের চ্যানেলে আসতো না। তো আজকের ঘটনা ছিল এই অবধি। আপনাদের কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই জানাবেন। আর এরকম যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের ফেসবুক, ইমেল আইডি অথবা ইনস্টাগ্রামে পাঠাবেন। আর যদি আপনারা আমাদের স্টুডিওতে এসে গল্প বলতে চান, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমাদের টিম আপনাদের সাথে কানেক্ট করে নেবে। চলুন ফিরছি পরের কোনো পর্বতে এরকমই কোনো রোমাঞ্চকর গল্প এবং আরও হাড়হিম করা ভূতের গল্প নিয়ে। দেখা হচ্ছে পরের পর্বতে। আসসালামু আলাইকুম, নমস্কার।